এই যে বন্ধুরা, আমাদেরকে আসিফের আব্বু এই কাজগুলো দিয়েছে। এই যে এগুলো উঠানোর জন্য। এই যে কালকে রাতে দেখিয়েছি, কালকে ভিডিওয়, যে এইগুলো চিটা ছিল মাইকা প্লাইয়ের সাথে। আর আজকে আমাদেরকে দিয়েছে এটা তুলাতে। তো আসিফ উঠাতে পারছে, কিন্তু একদম উঠাচ্ছে না, শুধু ফাঁকিবাজি করছে, একটু কাজ করছে না, প্রচণ্ড ফাঁকিবাজি। যে একদম বদমাইশ করছে, একদম কাজ করতে চায় না, ফাঁকিবাজি। আর যেগুলো পারে না সেগুলো করবে। কারণ এই যে এই প্লাইটা কাটতে বাকি আছে বন্ধুরা। এই যে এই প্লাইটা এরকম 3টে ভাগ করবে কেটে, তারপরে মাইকা ছিটাবে। আবার কালকে আমাদের এরকম তোলার পালা থাকবে, কাজ থাকবে। আমাদের কাজ এই আঠাগুলো তুলে দেওয়া। কত বড় বদমাইশ দেখেছো তো বন্ধুরা, কত বড় বদমাইশ আসিফ। আর এই যে এটা একটু পর কাটবে, তখন কাটাটা তোমাদেরকে দেখাবো। এই যে কাটার মেশিন, কাটবে। তাহলে বন্ধুরা একে একে তুলে নিই, তারপরে সবগুলো তোলা হয়ে গেলে তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। পুরোটাই ছাড়ানো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখো। এবার তোমার আব্বু এগুলো ঠিক করে দেবে, তাই তো? সবটাই তোলা হয়ে গেছে, এই যে পুরোটাই। এবার সাদা লাগছে দেখো, আছে বলো। ওইগুলো ছিটানো ছিল, তবু একটা কেমন লাগছিল। এবার কত সুন্দর প্লেন, খুব সুন্দর প্লেন হয়েছে। এবার তোমার আব্বু বলে এগুলো কেটে নিক, কি বলো? ও এই যে তোমার দাদা ভাইরা কাঠগুলো কাটছে, মানে প্লাইগুলো কাটছে। আর আমি এদিকে চলে আসলাম এই টমেটো একটু সস করবো। কারণ বন্ধুরা টমেটোগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এইসব অনেক দিনকার হয়ে গেছে তো টমেটোগুলো। আমাদের জমির টমেটো, মানে আমাদের না, মানে অ্যাকচুয়ালি আমার মাদের জমির টমেটো। আমার মারা এসেছিলো, দিয়ে নিয়ে এসেছিলো টমেটোগুলো। এই যে অনেকগুলো নিয়ে এসেছিলো, অনেক নষ্ট হয়ে গেছে। কিছু চাটনি করে খেয়েছি, দিয়ে ভাবলাম যে সস করি। কারণ আমাদের আসিফ খুব সস খায়, এটা ওটা করতে লাগে, বাচ্চা ছেলে তো সস খুবই কিনতে হয়। এই জন্য আমি ভাবলাম ঘরে যেখানে আছে চলো একটু টমেটো সস বানিয়ে নিই। তাহলে এগুলো আমি এক একে করে কেটে নিই বন্ধু, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে গ্যাস অন করে দিয়েছি বন্ধুরা। এবার টমেটো কাটাগুলো সব দিয়ে দিলাম। এই যে এইভাবে টমেটোগুলো কেটে নিয়েছিলাম, এই যে সবটাই দিয়ে দিলাম। এর মধ্যে দেবো আবার একটা পেঁয়াজ কাটা। এই যে একটা পেঁয়াজ চারখানি করে দিয়েছি, এই যে দেখো। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু খানিকটা রসুন আর আদা। এই যে রসুন আর আদা দিয়ে দিলাম খানিকটা। আর আমি 3টে লঙ্কা দিয়েছি, বেশি ঝাল খাবো না বলে 3টে লঙ্কা। চারটে লং আর একটা এলাচ দিয়েছি। এবার একটু পানি দিয়ে দেবো, এমনিতেই পানি বার হবে, বেশি দেওয়ার দরকার নেই। এই যে পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটা সুন্দর করে মিশিয়ে
চাপা দিয়ে দেবো। এই যে চাপা দিয়ে দিয়েছি, এটা ততক্ষণ সেদ্ধ হোক, আর আমি মুরগি বাচ্চাগুলো তুলিয়ে দিয়ে তারপর আসছি আমি। এই যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, এবার মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে আসি চলো। এই যে টমেটোটা গাদটা বার করে নিয়েছি, তারপরে যে কড়াইতে ফুটাতে দিয়েছি। এবার একে একে করে মিশ্রণগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। বেশি মিষ্টি করবো না, তাই চিনিটা অল্পই দিলাম। কেন সসে বেশি চিনি দেবো না, মিষ্টি মিষ্টি একটু হবে, টকটা তাহলে একটু ভালো লাগবে। এবার দেবো কর্নফ্লাওয়ার। এই যে পানিতে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছি, এবার দিয়ে দেবো। এই যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর নাড়তে হবে বন্ধুরা, আবার তো নাড়তে হবে, নাহলে জমে যাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে পর না নাড়লে। আর আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি, এই জন্য গুঁড়ো লঙ্কা দিলাম না। একটু তোমরা কাশ্মীরি চিলি পাউডার থাকলে তোমরা দিতে পারো, তাহলে কালারটা সুন্দর দেখাবে। আমি এটা আর দিইনি, সেখানে কালারটা একটু ফেটে ফেটে গেছে দেখে মনে হচ্ছে, কিন্তু ক্যামেরায় মনে হচ্ছে একটু হলুদ হলুদ পড়ে, কিন্তু হলুদ না লালে আছে বন্ধুরা। একটু চিলি পাউডার দিলে আরও বেশ পাড়া হবে, একটু লাল পাড়া হবে, এই জন্যে ব্যাস, তাছাড়া কিছুই না। এবার দেবো তেঁতুল পানি। এই যে তেঁতুল পানিটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, এবার তেঁতুল পানি দেবো। তেঁতুল পানিটা দিলে কি টক টক মিষ্টি মিষ্টি হবে, এই জন্য। আর লঙ্কা দেওয়া আছে, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, দোকানের মতন খেতে। আর এটা দেবো বিট লবণ। এবার চলো একসঙ্গে সব মিশিয়ে দিই। এই যে এইভাবে হবে জিনিসটা, আর একটু মানে ঘন হবে, একটু পাতলা আছে। আর যখন ওই কর্নফ্লাওয়ারটা আমি কিন্তু পানির সঙ্গে গুলে দিয়েছি বন্ধু, কর্নফ্লাওয়ারটা ভিনিগারের সঙ্গে গুলে দিলে হতো, পানি আর লাগতো না, কারণ আমার কাছে ভিনিগার নেই, এই জন্য আমি ভিনিগারটা দিইনি। কাল নেই মানে দিইনি, মানে দেবো, কালকে দেবো। আজকে এই কড়াইতেই রেখে দেবো, কালকে ভিনিগারটা কিনে নিয়ে এসে কালকে দেবো। হাতের কাছে নেই, সেজন্যে আমার খেয়াল ছিল না যে আমার ভিনিগারটা শেষ হয়ে গেছে, একদম খেয়াল ছিল না। দিতে গিয়ে দেখছি ভিনিগারটা শেষ হয়ে গেছে, ভাবলাম যে কেটে নিয়েছি, সেদ্ধ করে ফেলেছি, সবই যেখানে হয়ে গেছে, বাকিগুলো সব দিয়েই করে নিই প্রসেসগুলো। ভিনিগারটা কালকে আমি দিয়ে একবার ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এইভাবে হবে। এবার কালকে একটু ভিনিগার দিয়ে ফুটালে আর একটু ঘন হয়ে যাবে, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে আমার সসটা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বাড়ছে বন্ধুরা, কিন্তু খুব সুন্দর সেন্ট বাড়ছে। এই যে তাহলে চলো চুলো জালটা আমি বন্ধ করে দিই এখন। কালকে যখন ভিনিগারটা আসবে তখন একটু ভিনিগারটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ভিনিগারটা না দিলেও হয়, কারণ ভিনিগারটা দিলে অনেক দিন রাখা যায়, ভালো থাকবে। আর ভিনিগার না থাকলে না বেশি দিন টিকবে না, এই জন্য ভিনিগারটা দিতে হয়। তা আমার নেই হাতের কাছে, কি আর করবো, কাল যখন আসবো নিয়ে তখন দেবো। একবার শুধু কোনো রকম ফুটিয়ে নেবো, দিদিকে বয়েমে ঢেলে রেখে দেবো। এই যে বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন চাপা দেওয়া থাক, আসিফ কি করছে দেখি চলো। এ কি তোর, হ্যাঁ শুয়ে শুয়ে কি করে লেখা হয় আসিফ? শুয়ে শুয়ে কি করে লেখা হবে তোমার? না আজকে ঠান্ডা করিনি, একদম ঠান্ডা করিনি। বেশ তুমি ওঠো ওঠো, উঠে লিখে না, উঠে লিখে না। ফার্স্ট সকালে ঠান্ডা, কিন্তু এখন তো ফার্স্ট সকাল না, এটা তো সন্ধ্যাবেলা। এখন কোথায়? না হলে আমি ভাত চাপাবো, আমি ভাত চাপিয়ে দিই।
লেখো আসি সুন্দর করে। আমি করে নি, ভাতটা একবার চাপিয়ে দিই। ভাতটা চাপিয়ে দিয়ে আমাকে তাড়াতাড়ি ভিডিও হয়ে যাবে, ওইটা হয়ে যাবে। পর খালি এইটা ওইটা আর আরেকটা পড়া দিয়ে যে এটাই মোটামুটি পড়বো না আমি, ছোট বইটাও পড়বো না। ওইটাই আছে নাকি লেখা? চলো চলো আসি, পড়ে না আসি। আর তো লেখা দিই এই না লেখা দিয়ে যে নাকি তুমি খুঁজে বসে বসে। আর নাও লিখে না। আজ গরম করছে, আজকে আবার আসিফকে ঠান্ডা লাগছে। আর যখন ঠান্ডা করবে, শীত শীত হবে, তখন আর তোকে আবার গরম লাগবে। ভালো ছেলে তোর আবার। নাও নাও হাসা বন্ধ করে লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। শিলিগুড়ি ইচ্ছাটা কই না সে কেমন লাগছে তোকে? দেশের যার ওকে লাগছে। দেশের জার, দেশের জার, দেশের জার। গরম করছে না এখন? গরম করছে না? না, শীতকালে গরম গরমকে গরমকে ঠান্ডা লাগে। তাই হোক, তুমি লিখে নাও। এটা তো হ্যাঁ। আর এটা কি লাল পাড়া কি লিখেছে তোমার গালে? টমেটো। টমেটো কেন হবে গালে? লাল কিসের জন্য? সে তোমার লিপস্টিকটা। ও, গালে লিপস্টিক দিয়েছো, দিয়ে লাল করেছো? হ্যাঁ মনে হচ্ছে যে রাখতো। গালে লিপস্টিক লাগিয়েছে, কেমন লাল করেছে দেখো। নাও নাও লিখে নাও। বন্ধুরা, আমি এখন ভাত চাপিয়ে দিয়েছি। আমার ভাত হচ্ছে এই যে, কারণ দেরি হয়ে যাচ্ছে এখন এই দুদিন, কারণ তোমার দাদা ভাই কাজগুলো করছে, তাই দেরি হচ্ছে। তাহলে চলো ভাতটা হোক, তারপর আসছে। এই যে বন্ধুরা, রাত 10টা বেজে গেছে, আর আসিফ ঘুমানোবার দিয়ে ফোন দেখছে, আর ওর আব্বু বাইরে পাঁচালি করছে। আর আমার এত ঘুম পাচ্ছে, আমি আর পারছি না থাকতে। আর ও এখন ফোন দেখছে। ঘুমাবে না? ঠিক ঘুমাবো। দেখেছো বন্ধুরা, চোখে একটু ঘুম নেই, আর আমি কথা বলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। যাই হোক যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।